সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব লেকচার 2 এর পার্ট 2 এর অন্তর্ভুক্ত ইউনিট 3 নিয়ে, যেখানে আমরা তিনটি বিষয়ে ফোকাস করব। প্রথমটি হচ্ছে স্পেলিং, দ্বিতীয়টি হচ্ছে গ্রুপ ভার্ব এবং সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ অ্যানালজি। এই তিনটি বিষয় নিয়ে আমরা মূলত এই ভিডিওতে কথা বলবো এবং সর্বপ্রথম আমরা স্পেলিং দিয়ে শুরু করছি। তাহলে চলো শুরু করা যাক। স্পেলিং এ ভালো করতে হলে তোমাদেরকে বারবার স্পেলিং গুলো লিখতে হবে এবং মনে রাখতে হবে যে সহজ স্পেলিং গুলোই তোমাকে কনফিউজ করে দিতে পারে। তাই চারটি অপশন দেয়া থাকবে, সেই চারটি অপশন থেকে তোমাকে এলিমিনেট করতে হবে। যে অপশনটি হবে না সেটি প্রথম তোমাকে খুঁজে বের করতে হবে, তারপরে যে অপশনটি হবে না সেটি খুঁজে বের করতে হবে। লাস্ট দুটি অপশনের মধ্যে তুমি কনফিউজ থাকবে, তখন যেটি সম্পর্কে তোমার কনফিডেন্ট ভালো থাকবে, মানে কনফিডেন্স ভালো থাকবে, কনফিডেন্ট তুমি থাকবে, সেটিতে অ্যান্সার করে দিবে। আর দেখো এখানে আমাদের প্রথম যে স্পেলিংটি সেটি হলো অ্যাকিউমুলেট, মানে হচ্ছে পুঞ্জীভূত করা, একটি বিশাল সময় নিয়ে কোনো কিছু পুঞ্জীভূত করা। এখানে যে বিষয়টি তোমাকে কনফিউজ করে দিতে পারে সেটি হলো ডাবল সি, তাই বারবার মুখে উচ্চারণ করবে এবং সেটি খাতায় লিখবে। অ্যাকিউমুলেট, ACCUMULATE, এভাবে বলে বলে তুমি লিখে ফেলবে। দ্বিতীয় যে ওয়ার্ডটি সেটি হলো বারবিকিউ। তোমরা তো বারবিকিউ পার্টি দেওয়ার ক্ষেত্রে খুবই এক্সপার্ট আমি জানি, কিন্তু এই বারবিকিউ বানানটি কি তোমার জানা আছে? বা এই বারবিকিউ বানানটি জানলেও যে জায়গাটিতে তুমি কনফিউজড হয়ে যেতে পারো সেটি হলো BARBI লিখে ফেলতে পারো। তুমি কিন্তু BI লিখে ফেলতে পারো, তাই বারবার এটি খাতায় লিখে প্র্যাকটিস করবে। BARBECU, বারবিকিউ। ওকে, তার পরের বানানটি হচ্ছে বিগিনিং। এখন তোমার মনে হতে পারে বিগিনিং এটা কোনো বানান হলো? হ্যাঁ, এই মনে করার কারণে বা সহজ ভাবার কারণে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। তাই কোনো কিছুকে খুব সহজ ভাবা যাবে না, সহজগুলোকে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর বিগিনিং এর এখানে যেখানে তোমার প্যাচ লাগতে পারে সেটি হলো ডাবল এন, BEGI, বিগিনিং। ওকে, তার পরের যে বানানটি রয়েছে সেটি হলো কর্নেল। এই কর্নেল হলো মিলিটারি ক্ষেত্রে একটি উচ্চপদস্থ র্যাঙ্ক, সেখানে আমরা এই র্যাঙ্কধারীদেরকে কর্নেল বলে থাকি। তো উচ্চারণের সাথে বানানটি হওয়ার কথা ছিল এরকম যে CORNEL, কর্নেল। কিন্তু আমরা কি দেখছি COLONEL। এটি অনেক পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায় বা হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় এই বানানটি এসে থাকে। তাই তোমরা সতর্কতার সাথে এই বানানটি প্র্যাকটিস করবে। COLONEL, কর্নেল উচ্চারণ, কিন্তু বানানের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এক্সটেসি মানে হচ্ছে পরম আনন্দ। আর এক্সটেসি ব্র্যান্ডের তোমরা কিন্তু অনেক টি শার্ট বা হচ্ছে শার্ট ব্যবহার করে থাকতে পারো। যাই হোক, তোমাদেরকে এই বানানটি লিখে লিখে খাতায় প্র্যাকটিস করতে হবে। তারপরে যে বানানটি রয়েছে তোমাদের জন্য সেটি হলো গ্রামার। এখন তোমার মনে হতে পারে এত সহজ একটি বানান, এটিও কি এখানে আলোচনা করার দরকার আছে? অবশ্যই দরকার আছে, কেননা আমি আমার ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে এই গ্রামার বানানটি লিখতে দিয়েছি এবং তারা 80% স্টুডেন্ট তাদের মধ্য থেকে ভুল করেছে। ইভেন অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট এই সহজ বানানটি ভুল করে। আর যেই জায়গাটাতে ভুল করে সেটি হলো ডাবল এম এর পরে তারা লিখে ফেলে। তুমি নিজেও কনফিউজড হয়ে যাবে এ নাকি ই। তাই সবসময় মনে রাখবে গ্রামার বানানের ক্ষেত্রে হচ্ছে GRAMAR, গ্রামার। তার পরের বানানটি হচ্ছে ইনক্রেডিবল। আমি যে জায়গায় ভুল করতাম সেটি হলো CRE এর পরে একটি এ যুক্ত করে দিতাম, কিন্তু সেখানে এ নেই, তাই বানানটি হবে INCRE, DIBLE, ইনক্রেডিবল, অবিশ্বাস্য। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ লেফটেন্যান্ট হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টে, আর আমেরিকান অ্যাকসেন্টে হচ্ছে লেফটেন্যান্ট। ওকে, ফাইন। তো এটার বানানের সাথে উচ্চারণের কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে, তাই তোমরা সতর্কতার সাথে এই বানানটি খাতায় বারবার লিখবে এবং মুখে বলবে, তাহলেই তোমরা এই বানানটি সঠিকভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। বানানটি হচ্ছে LIEUTENANT। তারপরের যে বানানটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো সিজার্স, মানে হচ্ছে কেচি। এখানে স দিয়ে শুরু হচ্ছে, সি হওয়ার কথা ছিল, কিন্তু প্রথমে কিন্তু একটি এস আছে, তাই তোমাকে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সর্বশেষ যে বানানটি রয়েছে সেটি হলো ট্যাটোর যে জায়গাটিতে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো যে ডাবল টি অ্যান্ড ডাবল ও, ট্যাটো, TATTO। তো বন্ধুরা, এই ছিল স্পেলিং নিয়ে আলোচনা। এখন আমরা চলে যাব গ্রুপ ভার্বের আলোচনায়।